নারে তাকবীর, নারে তাকবীর। খোদার মেহমানে আগমন, খোদার মেহমানে আগমন। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাশাআল্লাহ, فليتفضل مشكورا يا شيخنا الغالي. মাশাআল্লাহ, শুকরান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পশ্চিম সাগরিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই শানদার মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক এবং রাজনীতিবিদ আলহাজ জনাব আনোয়ারুল হক সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি ৯ নং বুড়িরচর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান আমার দীর্ঘদিনের সুপরিচিত বন্ধু মুহিব্বি ও মুখলেসি, আমার অত্যন্ত প্রিয় আপনাদের এই হাতিয়ার রত্ন গর্ব সন্তান, হাতিয়ার স্বর্ণের চাইতে আরও দামি, যাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। আজকের মাহফিলের অন্যতম আলোচক হাফেজ মাওলানা ফজলে ইলাহি তহে সাহেব, আকরামাহুল্লাহ হায়াহুল্লাহ হায়াতান তৈবাতান মা সিহাতিল জামিলা। আল্লাহ ভাইজানের হায়াতের ভিতরে, সম্মানের ভিতরে আল্লাহ পাক ভাইয়ের ইলমে আমলে বরকত দান করুন, আমরা সকলে বলি আমিন। আপনাদের এই হাতিয়ার কৃতি সন্তান ফজলে ইলাহি তহা ভাই চট্টগ্রাম আমার পাশে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের দুজনের সম্পর্ক খুবই গভীর ইমানি সম্পর্ক। আমার মনে হয় উনি যে পরিমাণ মাহফিল হাতিয়াতে করেন, বাংলাদেশের কোনো আলেম নিজ জন্মস্থানে মাতৃভূমিতে এতগুলি মাহফিল করতে পারে নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি অত্যন্ত আনন্দিত। আমার প্রিয় ভাই জন্মভূমিতে যে পরিমাণ মাহফিল করেন, জন্মভূমি থেকে ভালোবাসা পাওয়া এটা চারটিখানিক কথা নয়। আলহামদুলিল্লাহ, জন্মভূমির লোকেরা আমার মুহিব্বি ও মুখলেসি প্রিয় ভাইকে আন্তরিক ভালোবাসেন। এই ভালোবাসা কার জন্যে? আলহামদুলিল্লাহ, এই ধরনের একজন আলেম পেয়ে হাতিয়া ধন্য, হাতিয়ার জনগণ ধন্য। সম্মানিত ভাইয়েরা, উপস্থিত ওলামাই কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্যান্ডেলের নিচে সমবেত দিন। আল্লাহ বলেছেন, ও বিশ্বের মানব মণ্ডলী সবাই হালাল খাও, যেরকম সুবহানাল্লাহ। এখানে হালাল তো সবাই জানেন। হালাল শব্দটি হাল্লুন শব্দ থেকে মুশতাক হয়েছে, উৎপত্তি হয়েছে। হাল্লুন মানে আগ, গিরা, বন্ধন, গিট খুলে দেওয়া। আল্লাহ পাক কিছু কিছু জিনিসকে হালাল করে বন্ধন খুলে দিয়েছে আমাদের জন্য, খাওয়ার জন্য। এই জন্য এগুলিকে কি বলা হয়? হালাল। কি বলা হয়? হালাল। আবার বলেছেন তৈয়্যিবা। শুধু হালাল হইলে কেউ না, বন্দা একটু রুচিতে লাগতে হবে। অনেক জিনিস আছে হালাল কিন্তু রুচিতে খাটে না, আমরা খাই। এই যে আমাদের চট্টগ্রামের বাসায় বলে সেমুয়ে মাছ, আপনাদের কি কয়? হ্যাঁ, এটা হালাল না, কিন্তু অনেকে খায় না। আমরা তো টোটালি খাই না ভাই। আপনাদের প্রিয় খাবার সন্দ্বীপে যায় আমি বেশি, সন্দ্বীপ এটা খুব প্রিয় খাবার, এটাতে রক্ত বেশি, ঠিক না? খান, এটা হালাল। কচুরিপানা খাওয়া হালাল না হারাম? আরে ভাই হালাল। কচুরিপানা খাওয়া কি
আপনারা খাইবেন? আল্লাহ বলছে শুধু হালাল হইলে খাইস না বান্দা, তোর রুচিতে যেটা খাটে ভালো লাগে ওইটা খা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই যে নাকের এই যে পানি বের হয়, থুতু, এটা হালাল না হারাম? হয় না, হালাল। এটা কি খাইবেন? প্লেটে করে দিলে খাইবেন? আল্লাহ কইছে হালালান তৈয়্যিবা, সুস্বাদু উপাদেয়, যেটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে, এই ধরনের খাবার খাও। যেরকম সুবহানাল্লাহ। বাঙালি জাতি এই যে গরু একটা জবে করে কোনো কিছু আর বাদ দেয় না, হাতিয়াতে খায় কিনা জানি না, এটার একেবারে কি কয় বুড়ি পর্যন্ত, পায়খানার থলি পর্যন্ত ভাজা করে খায়। বাঙালি জাতি কোরবানির সময় না পারতে চামড়াটা সৎকা করে, পারলে চামড়া তো বত্তা বানাইয়া আলু ভর্তার মতো করে খাইতো। ঠিক কিনা? জোরকন ঠিক কিনা? যদিও হালাল সব কিছু যেগুলি আল্লাহ হালাল করেছেন, কিন্তু বান্দা যেগুলি তোমার জন্য উপাদেয়, তোমার স্বাস্থ্য ভালো হবে, স্বাস্থ্য হানি হবে না, এগুলি খাও। জোরকন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই হালাল খাবার এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদেরকে, শুধু ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারগণ, পবিত্র জিনিস, ভালো জিনিস তোমরা খাও এবং আমার নেয়ামতের শুকর আদায় করো। যদি তোমরা ইবাদত গুজার বান্দা হয়ে থাকো, আমার গোলাম হয়ে থাকো, তাহলে আমার নেয়ামতকে, আমার শুকরিয়া আদায় করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হালাল খাবার খাওয়া তো বড় ইবাদত। আল্লাহ এবার ডাইরেক্ট নবীদেরকে নির্দেশ করছেন, আপনারা বলেন তো হাতিয়ার ভাইরা, নবীরা কি হারাম খেয়েছে? আরো জোরে বলেন, নবীরা হারাম খেয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে বলেন, ওহে নবীগণ, রাসূলগণ, তোমরা ভালো ভালো জিনিস, হালাল জিনিস তোমরা খাও আর আমলে সলে করো, নেক কাজ করো। মনে করো না তোমরা হারাম খেলে আমি আল্লাহ জানবো না। ইন্নী বিমা তা'মালুনা আলীম। তোমরা যেটাই করো না কেন সব কিছু সম্পর্কে কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? ভাই ও বন্ধুগণ, কান লাগান। আল্লাহ কেন নবীদেরকে বলেছেন হালাল খাও, সাথে আমলে সলে করো, নেক কাজ করো। হালাল খাওয়ার সাথে আমলে সলের সম্পর্ক কি? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, হালাল খাইলে পরে মনের ভিতরে নূর পয়দা হয়, আল্লাহ পাকের নূর পয়দা হয়। মানুষ হালাল খাইলে পরে নেক কাজের প্রতি দাবিত হয়। কথা ঠিক নেবে? ঠিক। হারাম খাইতে খাইতে কলিজাটা অন্ধকার হয়ে যায়, অন্তরটা কালিমা দিয়ে আচ্ছন্ন হয়ে যায়। হালাল খাইলে পরে, হালাল খাওয়ার অভ্যাস করলে পরে নেক কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ পাক হালাল খাবারের সাথে নেক কাজের কথা জুড়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই ও বন্ধুগণ, হালাল খাবার খাওয়া, হারাম থেকে বাঁচা, এটা কোনো নফল ইবাদত নয়, এটা কোনো সুন্নত ইবাদত নয়, এটা একটা ফরজে আইন। ঠিক না বেঠিক? বুখারী শরীফের হাদিসে কিতাবুল ওয়াসায়ের ভিতরে আল্লাহর নবী বলেন, 60টা ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। 60টা গুনাহ থেকে, ধ্বংসাত্মক বড় বড় কবিরা গুনাহ থেকে বাঁচো। বিশ্বনবী বলেন, আশিরকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, ওয়া সেহরু,
জাদুটোনা করা, সিরিয়ালের ভিতরে এই গুনাহটা আল্লাহ নবী নিয়ে এসেছেন। ওয়া আকুলুল হারাম ওয়া আকুলু মালাল ইয়াতীম। হুজুর আছে না নাই? আকুলুল হারাম, হারাম খাওয়া ধ্বংসাত্মক কবিরা গুনাহ। জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা ধ্বংসাত্মক কবিরা গুনাহ, যে গুনাহ তোমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এতিমের মাল খায়, এতিমের জায়গা দখল করে, এরকম সুবিশাপ বোধহয় আমাদের এই মাহফিল একজনও নাই। ও মাসের হাতিয়া তো আছে, দেখেন অবস্থা। এতিমের মাল খাওয়া হালাল না হারাম? রব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা মালাল ইয়াতীমি যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও বিশ্বাসীগণ, ইমানদারেরা শোনো, এতিমের মাল খেও না। এতিমের মাল যদি কেউ খায়, সে এতিমের মাল খায় না। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ পাক বলেছেন, কেবলমাত্র জাহান্নামের আগুন দিয়ে তার পেটকে সেই পরিপূর্ণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই ও বন্ধুগণ, এর জন্য এতিমের মাল খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে স্বপ্নে দেখিয়েছেন সুদের কি গুনাহ। আল্লাহর নবী প্রতিদিন ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ফিরে বসতেন। বিশ্ব নবী জিজ্ঞাসা করতেন, ও সাহাবীরা, মুসল্লিরা, তোমরা কে কি খাব দেখেছো, স্বপ্নে দেখেছো, আমাকে বলো। স্বপ্নে দেখলে পরে নবীকে বললে পরে নবীজি তাবির করতেন। একদিন ফজরের নামাজের পর বিশ্ব নবী বললেন, সাহাবীরা, তোমরা কেউ স্বপ্নে দেখেছো? বলে, না, দেখি নাই। আল্লাহর নবী বলেছেন, শোনো সাহাবীরা, আমি গত রাত ঘুমে স্বপ্নে দেখি। নবীর স্বপ্ন কি শুধু স্বপ্ন নাকি আল্লাহর ওহী? আল্লাহর ওহী। কারণ নবীর কাছে শয়তান আসে। হ্যাঁ, নবী ছাড়া যত বড় পীর হোক, যত বড় মাওলানা হোক, যত বড় খাজা বাবা হোক, সবাইকে শয়তান ধোঁকা দিতে পারে, একমাত্র নবীদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। বাংলাদেশে বহুত পীর, বাংলাদেশে বহুত বড় আলেম গোমরাহ হয়ে গিয়েছে, এরকম আছে না নাই? আমাদের চট্টগ্রামে এগুলির অভাব নাই, মাশাআল্লাহ। হ্যাঁ, নামের আগে 14 হাত লম্বা বিশ্লেষণ, কিন্তু মাজারে যাইয়া সিজদা দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, এরকম আছে না নাই? মাজারে যান, আল্লাহর ওলির কবর জিয়ারত করা সুন্নাহ। কবর জিয়ারত করাইলে কলব জিন্দা হয়, ঠিক না? কিন্তু কবরে সিজদা দিলে কি হয়? শিরিক হয়, হয় না? শিরিক করা হালাল নাকি হারাম? জায়েজ নাকি না জায়েজ? কি দেখেছি, দুইজন লোক আগন্তুক এসে আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে একটা ভূমি দিয়ে, বিশাল ময়দানের পাশ দিয়ে যাইতে যাইতে একটা সমুদ্রের পাড়ে নিয়ে গেল। এই সমুদ্রের পানিগুলি সব রক্ত, রক্ত নদী। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন, আমি তাকায় দেখলাম সমুদ্রের পাড়ে তীরের মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে, তার সামনে অনেকগুলি টুকরা 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 পাথর, এবং সমুদ্রের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে আছে। সে যে মাত্র কুলে ওঠার চেষ্টা করতেছে, তীরে দাঁড়িয়ে থাকা লোকটি পাথর মেরে তাকে আবার সমুদ্রে ঠেলে দিচ্ছে। তার রক্তে সমুদ্র লাল হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, মা হাযার রাজুল, এই লোকটাকে? ফাকালা আল্লাযী রাআইতাহু ফিন নাহারে আকিলুর রিবা। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে সমুদ্রের মাঝখানে যে লোকটা বারবার ফিরে আসার চেষ্টা করতেছে, আবার তাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এই লোকটা হচ্ছে সুদখোর। জোরে চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। ভাই ও বন্ধুগণ, এবার জোরে চিল্লাই বলেন তো, সুদ কি হালাল না হারাম? ইবনে মাজার বর্ণনায়
আল্লাহর নবী বলেছেন আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী বলেছেন সুদের ভিতরে 70টি গুনাহ। জোরে চিল্লায় বলেন কয়টা গুনাহ? সুদের ভিতরে 70টা গুনাহ। এর ভিতরে ছোট্ট গুনাহ হচ্ছে নিজের মাকে বিয়ে করা, নেকাহ করা। জোরে চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসনাদ আহমদের হাদিস এবং বাইহাকিতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা যাইনাতান। বিশ্বনবী বলেছেন জেনে শুনে 1 দিরহাম সুদ খাওয়া। কয় দিরহাম? জেনে শুনে 1 দিরহাম সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে আরো মারাত্মক অপরাধ। এই সুদ আমাদের বাংলাদেশে নাই, আছে নি? কি সুদ খায়? বাংলাদেশে 2 প্রকার ভিক্ষুক আছে। কয় প্রকার? 2 প্রকার। বাংলাদেশে যেমন ভালো ভালো অফিসার আছে, আবার খারাপ অফিসারও আছে না? এরা কি করে? টেবিল চেয়ার নিয়ে বসে থাকে। এরপরে মানুষ যখন আসে, দাও, কি দিবা? বলে না কি দিবা দাও। এটার নাম হয়ে গেছে এখন বকশিস। আর কি বলে? কন্যা, এটা ইংরেজি শব্দ কন্যা। এটার নাম হয়ে গেছে এখন বকশিস। আগে খাই তো টেবিলের নিচ দিয়ে, এখনকার টেবিলের উপর দিয়া। দাও, কি দিবা? 3 লাখ টাকা 10 লাখ টাকা না হলে চাকরি হয় না। ঠিক কিনা বলো? গরিব লোক না পারতে টাকাটা দেয়, কিন্তু যাওয়ার সময় কি বদদোয়া করে জানেন? একবার রমজানের দিনে এক অফিসার মক্কেলের কাছে টাকা দাবি করছে, এত লক্ষ টাকা আনো, অন্য চাকরি দেব না। রমজানের দিন ইফতারের একটু আগে টাকা নিয়ে আসে। স্যার, এই যে চাইছিলেন টাকাটা নেন। আরে বেটা বিয়াদব! কি রমজানের দিন এই টাকা কি হাতে ধরা যায়? ও স্যার, আপনি তো কইছেন, আমি এই জন্য আনছি। কইছি তো কিছে, তো এখন কি করবো? কয় রমজানের দিন এই টাকা হাতে ধরা যাবে না। টেবিলের ড্রয়ার খোলা আছে, ড্রয়ারে থুয়ে যাও, মানে ইফতারের পরে নিব আর কি। ঠিক কিনা কম? এই লোকটার কাণ্ড দেখে ওই আগত লোকটি বলল, স্যার, আপনি যে কাজ করলেন, আপনার অবস্থা দেখে আমার একটা গল্প মনে পড়ছে, যদি কিছু মনে না করেন। এক লোক পাকা ফজলে আম দিয়ে ভাত মাখাইছিল দুধ দিয়ে। তো ছেলেকে ডাক দিছে, বলতো চামচ নিয়ে আয়। বাবা, হাত দিয়ে তো ভাত খাচ্ছিলাম, আবার চামচ কেন? কত কি বুঝবি কি? পাকা ফজলে আম দিয়ে দুধ দিয়ে যখন ভাতটা মাখাইছি, এটা এত সুন্দর হয়েছে, একেবারে দেখতে আমাশা রোগীর পায়খানার মতো মনে করে। এই জন্য হাত দিয়ে খেতে ঘৃণা করে বিদায় চামচ নিয়ে আসতে বলছি। রমজানের দিন ওই টাকা কি হাতে ধরা যায়? সুতরাং টেবিলের ড্রয়ার থুয়ে যাবে। ঠিক কিনা গো? গরিব লোক না পারতে ঘুষ দেয়, কিন্তু যাওয়ার সময় মনের সমস্ত কোপ ঘৃণা একত্রিত করে বলে, আল্লাহ, এই লোকটা জোর করে আমার থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছে, ওর বংশ শুদ্ধা কলেরা দিয়ে, টাইফয়েড দিয়ে, করোনা দিয়ে ওর বংশ শুদ্ধা সাফ করে দাও। ঠিক কিনা? ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম। ভাই, মশারও তো একটা রুচি টুচি আছে। মানুষের রুচি হয় না কেন? এই ঘুষ খায় কেমনে? মশার রুচি আছে না? আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেন, মশার কথা আল্লাহর নবী তুলে ধরেছেন হাদিসে, লাউ তা'দিলু জানাহা লাউ তা'দিলু দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানা তুল্য হতো, আল্লাহ রব্বুল আলামিন কোন কাফেরকে এক ডুব পানি গিলতে দিতেন না। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহর কাছে এই দুনিয়ার দাম মশার ডানা তুল্য আছে? নাই। এই যে মশার ডানা তুল্য এই দুনিয়ার দাম নাই, সে মশারও তো একটা রুচি টুচি আছে ভাই, আসেনি? ১৫০০ বছর আগে যখন কোরআন নাজিল হচ্ছিল, সূরাতুল বাকারার আয়াত, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ মশার মতো একটা ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। সুবহানাল্লাহ বলেন।
তখন মক্কার কাফের মুশরিকরা টেশরা করেছিল, ঠাট্টা করেছিল, রে মোহাম্মদের কোথায় এগুলি কি নাজিল করে, মশার কথা কয়, মাছির কথা কয়। তখন তাদের বুঝে আসে না। এখন প্রাণী তত্ত্ববিদরা আবিষ্কার করেছে মশার ভিতরে 4টা বিজ্ঞান আছে। যেরকম কয়টা বিজ্ঞান? 4টা বিজ্ঞান আছে। নাম্বার 1, মশার কাছে আছে রাডার। আপনি কোথায় বসে আছেন, 10 তলায় না 3 তলায়, কোন রুমে বসে আছেন, মুহূর্তের ভিতরে মশা রাডার দিয়ে আপনাকে নির্ণয় করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। তাছাড়াও চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মশার কাছে আছে ডিজিটাল এক্সরে মেশিন। এক্সরে মেশিন এক্সরে করলে যেমন শরীরের সব উঠে যায়, অন্ধকার রাত্রে আপনার চামড়া শনাক্ত করার জন্য মশার দেহের ভিতর আল্লাহ পাক এক্সরে মেশিন দান করেছেন। তাহলে মশার কাছে 1 নম্বর আছে কি? রাডার। নির্ণয় করবে আপনি কোথায়, মশারির তলে আছেন নাকি মশারির বাইরে আছেন। মশাকে কেউ বলা লাগে না, ঠিক জায়গা মতো যাইয়া কাজ সেরে ফেলে, ঠিক কিনা? 2 নম্বর, মশার কাছে আছে রক্ত লিকুইডকারী উপাদান। মশা বসা মাত্র আপনাকে আঘাত করে না, ফুল ফোটায় না। মশার কাছে আছে 2 নম্বরে সেন্সলেসকারী উপাদান, মানে অবশ করার জন্য। তার এই ছোট্ট ক্ষুদ্র এই নালীর ভিতরে, মুখের এই মেশিনের ভিতরে আল্লাহ এক প্রকার পদার্থ দিয়েছেন, যেটা ছেড়ে দিলে আপনার এই চামড়াটা অবশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। দেখেন না অনেক সময় মশা বসে আছে, পাশের লোকে দেখছে কিন্তু ও দেখে নাই। তোর শরীরে মশা বসছে, তুই দেখছ না? আমি তো দেখি নাই। দেখবে কেমনে? এখানে তো অবশ করে ফেলছে, ঠিক না? সেন্সলেসকারী উপাদান। 3 নম্বরে মশার কাছে আল্লাহ পাক দিয়েছেন রক্ত লিকুইডকারী উপাদান। মশার এত সরু নল দিয়ে আপনার এই ঘন রক্তটা টেনে কিভাবে তুলবে, এই জন্য মশা এক প্রকার লিকুইড পদার্থ ছেড়ে দেয়, যেটা ছেড়ে দিলে রক্তগুলি মুহূর্তের ভিতরে চোখের পলকেই তরল হয়ে নল দিয়ে উঠে আসে। সুবহানাল্লাহ বলেন। এরপরে মশা 4 নম্বরে কি কাজ করে জানেন? রক্তটা আগে টেস্ট করে। তার কাছে একটা ব্লাড টেস্টার যন্ত্র, এটা দিয়ে টেস্ট করে দেখে রক্তটা রুচিতে খাটলে খায়, আর না হয়ে উড়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। বর্তমান প্রাণী তত্ত্ববিদরা বলছেন পুরুষ মশায় রক্ত খায় না, রক্ত খায় নারী মশায়। কোন মশাই খায়? পুরুষ মশা থাকে বনে জঙ্গলে, কবরস্থানে বেশি থাকে। কোথায় বেশি থাকে? কবরস্থানে। আর নারী মশাই ঘরে বাড়িতে যা জ্বালান ঝালায় আমাদেরকে। মশার সাংঘাতিক জিনিস। মশার বই মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সবাই মশারির নিচে ঢোকা লাগে, ঠিক না? সাংঘাতিক জিনিস। এই এক মশা দিয়ে বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচার নমরুদকে আল্লাহ পাক পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, ঠিক না? পৃথিবীতে যত স্বৈরাচার নমরুদ আসবে আল্লাহ পাক কুদরাতি কুদরা আযাব দিয়ে ঠিক সময় মতো বিদায় করে দিবে। মশার কাছে আছে ব্লাড টেস্টার যন্ত্র। রুচিতে লাগলে আল্লাহ বলেছেন নারী মশাই রক্ত খায়, আর চিকিৎসা বিজ্ঞানীরাও বলছেন নারী মশাই রক্ত খায়। 1500 বছর আগে কোরআন যখন নাজিল হয়েছে, আল্লাহ এখানে বলেছেন বাউদাতান, এখানে একটা গোলতা আছে যেটা দিয়ে ফেমিনিন জেন্ডার বোঝায়, স্ত্রীলিঙ্গ বোঝায়। অথচ আজকে 1500 বছর পরে বিজ্ঞানীরা প্রমাণ করেছে পুরুষ মশা রক্ত খায় না, নারী মশা রক্ত খায়। জোরকান সুবহানাল্লাহ। তাহলে আবারও প্রমাণিত হলো কোরআনে কোনো ভুল নাই। এই যে নারী মশা রক্ত খায়, মহিলাদের যেমন একটু রুচি বেশি, একটু টক খাইতে চায়, একটু জাল খাইতে চায়, ঠিক না? নারী মশা যেন তেন রক্ত খায় না, রুচিতে রাখলে খায়, আর না হয়ে উড়ে চলে যায়। তা আমি বলতেছিলাম মশারও তো ভাই একটা রুচি টুচি আছে, আসেনি? কিন্তু মুসলমানের কোনো রুচিতে নাই। হালাল হইলেও খায়, হারাম হইলেও খায়। এবার জোরে বলেন তা হালাল খাওয়া কি সুন্নত, নফল নাকি ফরজ? ফরজ। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম
আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের মাল অন্যায় পন্থায় ভক্ষণ করো না, অন্যায় পন্থায় মানুষের থেকে হারাম খেও না। বান্দারা শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের মাধ্যমে একে অপরের থেকে লাভবান হতে পারবে, একে অপরের থেকে অন্যায় পন্থায় ভক্ষণ করিও না। জোরে চিল্লাই বলেন আল্লাহু আকবার। ভাই ও বন্ধুগণ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজামুল আওসাতের ভিতরে হাদিস এসেছে, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়াত হতে পারি। যা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করে নেন। বিশ্বনবী তাকে লম্বা একটা ওজিফা ধরাই দিলেন না। সকালে আল্লাহু আল্লাহু জিকির, বিকাল বেলায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, রাত্রি বেলায় লম্বা একটা ওজিফা। আল্লাহর নবী কোনো লম্বা তাকে ওজিফা দেন নাই। বিশ্বনবী বলেছেন, ইয়া সাদু আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়াত। আল্লাহর নবী বলেন, শোনো সাদ, একটি কাজ করবে, তুমি তোমার খাবারকে যদি হালাল করতে পারো, হারাম বর্জন করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দিবে। ভাই ও বন্ধুগণ, এই জন্য হালাল খাইতে হবে, হারাম বর্জন করতে হবে। বিশ্বনবী সাহাবীরা হারাম বর্জন করে দারিদ্রকে কবুল করেছেন, গরিব থেকেছেন দুনিয়াতে, দুনিয়ার শোক সৌন্দর্য বিসর্জন দিয়েছেন, তারপরও হারাম খাইছেন। হালাল খাইতে খাইতে তাদের শরীরে চামড়া ছিল না, গায়ে পোশাক ছিল না। আল্লাহু আকবার বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কয়জন? 10 জন। আল্লাহর নবী বলেছেন, তিরমিজির আবু আবুল মানাকিব, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরুন ফিল জান্নাতি, ওমরু ফিল জান্নাতি, ওয়া উসমানু ফিল জান্নাতি, ওয়া আলিয়ুন ফিল জান্নাতি, ওয়া তালহাতু ফিল জান্নাতি, ওয়া যুবাইরু ফিল জান্নাতি, ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, ওয়া সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাতি, ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাতে। জোরে বলেন আল্লাহু আকবার। এই 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। হযরতে তালহা বলেন, আমি হালাল খাইতে খাইতে কাপড় কেনার পয়সা আমার ছিল না, এমন অবস্থা হয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরতে তালহা প্রতিদিন নবীর পিছনে ফজরের নামাজ পড়তে আসেন, কিন্তু নবীজি সালাম ফিরানোর সাথে সাথে হযরতে তালহা নামাজ থেকে উঠে দৌড় দেন বাড়ির দিকে। 1 সেকেন্ডও 1 মিনিটও বসার আর তার কোনো সময় নাই। এভাবে 1 দিন 2 দিন 3 দিন, কয়েকদিন যাওয়ার পর হযরত ওসমান বিশ্ব নবীর কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, তালহা প্রতিদিন ফজরের নামাজের সালাম ফিরানোর সাথে সাথে উঠে দৌড় দেয়, আমরা তো সবাই আপনার কথা শোনার জন্য বসে থাকি, ব্যাপার কি? আল্লাহর নবী তদন্ত করার জন্য হযরত ওসমান, ওমর সাহাবীদেরকে নিয়ে হযরত তালহার ঘরের সামনে আসলেন। এসে দেখলেন দরজা বন্ধ। বিশ্বনবী ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এরপরে কিছুক্ষণ পরে ডাক দিলেন, তালহা। বিশ্বনবী কিছুক্ষণ আবার চুপ থাকলেন, আবারও ডাক দিলেন, তালহা। কিছুক্ষণ সময় নিয়ে আবারও ডাক দিলেন, তালহা। 3 বার 3বার হযরতে তালহা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জবাব দিয়েছে, কিন্তু দরজা খুলে না, দরজা খুলে না। দেখছেন, বিশ্বনবী কাউকে ডাকারও একটা সিস্টেম আমাদেরকে শিখাইছেন। বিশ্বনবী গিয়ে তালহা 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 এরকম ডাকেন নাই, তালহা এটা ডাক দিয়ে কিছুক্ষণ সময় নিছে, কারণ ঘরের ভিতরে সে কি অবস্থায় আছে আমি তো দেখতেছি না, ঠিক না? মানুষ বসতে কষ্ট হচ্ছে, আপনারা একটু এদিকে চাবেন।
এদিকে চাবেন ভাই, এদিকে চাবেন, সামনের দিকে চাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ সময় নিলেন, তাহলে ডাকারও একটা সিস্টেম আছে না নাই? আছে। সব কিছু আমাদের আদর্শকে, বিশ্বনবী আমাদের আদর্শকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল ইন দি মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের রসুলের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। রসুল ছাড়া আমার আদর্শ আর কেউ, আমি কোন হুজুরকে যদি মানি রসুলকে দেখে মানবো, রসুলের কথা বললে সেলুট সালাম, রসুলের কথার বাইরে বললে মানি না। ঠিক না বে ঠিক? আমার আদর্শকে রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক না বেঠি? তালহা দরজা খুলে না, বিশ্বনবী 3 বার ডাক দিছে। হযরত ওমর গরম মেজাজের সাহাবী, হাতটা দুপুরের দিকে খেয়েছে, বলছে হুজুর দেখছেন তালহা বেয়াদব হয়ে গেছে। তালহা কি হয়ে গেছে? বেয়াদব হয়ে গেছে। আপনি 3 বার ডাক দিচ্ছেন, স্বয়ং যেই কদমের দুলি লাগলে জীবন ধন্য হয়ে যায়, সেই রাহমাতুল্লিল আলামিন তালহার দরজায় 3 বার ডাক দিছে, তালহার দরজা খুলে না, তালহা বেয়াদব হয়ে গেছে। এবার বিশ্বনবী বলেন ওমর থামো, তালহা সম্পর্কে না জেনে তাকে বেয়াদব বলা তোমার জন্য সমীচীন হয় নাই। তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া ঠিক না। বিশ্বনবী এমন একজন নেতা ছিলেন, এমন একজন নবী ছিলেন, তিনি তদন্ত করতেন। আপনার আমার মতো নেতা যদি হতো, বলতো আসলে বেয়াদব হয়ে গেছে, দরজা খুলে না কেন, ভাঙ দরজা ভেঙে ঘরে ঢুক। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন তালহা, ওমর শোনো রিপোর্ট, তদন্ত করার আগে রিপোর্ট দেওয়া ঠিক না, আগে রিপোর্ট নাও। তালহার কি সমস্যা? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হয়ে গেছে। হযরত ওমর আর ডরে ভয়ে কিছু বললেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার ডেকেছেন, তালহা দরজা খুলে না, আমি একটু ঘুরে বাড়িটা কিরকম দেখে আসি, বাড়ির মহব্বতে দরজা খুলে না, কিরকম বাড়ি আমি একটু দেখে আসি। বাড়ির চতুর্দিকে রাউন্ড করে ঘুরতেছেন। হযরতে ওমর হঠাৎ করে প্রাচীরের দেওয়ালের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা বাচ্চা শিশুকে গাছের কটির সাথে বেঁধে রাখছে ঘরের ভিতরে। বাচ্চাটা আব্বা আব্বা বলে চিল্লাচ্ছে, কান্নাকাটি করতেছে। এবার হযরতে ওমর বিশ্ব নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় রিপোর্ট হচ্ছে তালহা তার শিশুকে ঘরের ভিতরে শক্ত করে বেঁধে রেখেছে দড়ি দিয়ে। আমার প্রথম কথাটা আপনি আমার কথা গ্রহণ করলেন না। এবার হযরতে তালহা ঘরের ভিতরে নিজের সন্তানকে রশি দিয়ে বেঁধে রেখেছে। হযরত ওমর যখন রিপোর্ট পেশ করলেন, ঠিক সেই মুহূর্তে হযরতে তালহা ঘরের দরজা দিয়ে খুলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। সালাম দেওয়ার পর হযরতে রাসূল বলেন তালহা, আমি একে একে 3 বার তোমাকে তালহা তালহা বলে ডাক দিয়েছি, দরজা খোলো নাই, কারণটা কি? তোমার বিরুদ্ধে 3টা নালিশ। একটা নালিশ দিয়েছে হযরত ওসমান, তুমি প্রতিদিন ফজরের নামাজের পর ছট করে সালাম ফিরানো মাত্র উঠে চলে আসো, 1 দিন 2 দিন 3 দিন, কারণটা কি? তোমার বিরুদ্ধে দ্বিতীয় রিপোর্ট, আমি 3 বার তালহা তালহা বলে ডাক দিলাম, দরজা খোলো নাই। তৃতীয় রিপোর্ট, তোমার কচি মাসুম বাচ্চাটাকে, শিশু বাচ্চাটাকে কেন বেঁধে রেখেছো, জবাব দাও। নালিশ কয়টা? 3টা। এবার শুনেন তালহা কি জবাব দেয়। হযরতে তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকি মাফ করবেন, আপনি 3 বার ডাক দিয়েছেন, আমি লাব্বাইক বলে জবাব দিয়েছি, দরজা খুলতে পারি নাই। বেয়াদবি নিবেন না। আপনার সামনে দাঁড়ানোর মতো তালহার গায়ে কোনো পোশাক ছিল না।
আপনার সামনে রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার মতো তালহার কাছে কোনো পোশাক ছিল না। আমার ঘরে একটাই কাপড়, এই কাপড়টা পরে প্রতিদিন আমি ফজরের নামাজে যাই। আর ঘরের ভিতর একটা গর্ত করেছি, কারণ আমার স্ত্রী যে পোশাক আছে এই পোশাক দিয়ে থাকতে পারবে না, এই জন্য গর্তের ভিতরে বসে তাকে বলেন আল্লাহু আকবার। আমি দ্রুত নামাজটা সেরে এসে আমার স্ত্রীর নামাজ যাতে কাজা না হয়ে যায়, এই জন্য দ্রুত এসে আমার স্ত্রীকে আমি নামাজ পড়ার জন্য কাপড় দিয়ে সাহায্য করি। আর ওই গর্তের ভিতরে আমি তালহা লুকাইয়ে থাকি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তালহা তালহা বলে ডাকতেছেন, আমার স্ত্রী নামাজের নিয়ত বেঁধেছে, আমার স্ত্রীর যোগাযোগ চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, আর আমার দরজায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকাডাকি করতেছে। রাসূল গো, বলেন তো দেখি আমি কিভাবে আপনার সামনে দাঁড়াই? আপনার সামনে দাঁড়ানোর মতো কোনো পোশাক আমার ছিল না। আমার স্ত্রীর নামাজের সালাম ফিরালে পরে ছট করে একটা টান দিয়ে হেসকা দিয়ে আমি কাপড়টা পরে দ্রুত আপনার সামনে এসে আমি আপনার সালামের জবাব দিয়েছি। হযরত রাসূল বললেন, তালহা এবার জবাব দাও, তোমার ছেলেকে কেন কুটির সাথে বেঁধে রাখলে? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদে যাই, ওই যে আমার ঘরের দরজায় একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এই যে খেজুর গাছে পাকা পাকা খেজুর ধরেছে, রাত্রিবেলায় বাতাসে তুফানে অনেকগুলি পাকা পাকা খেজুর নিচে পড়ে যায়, অথচ এই গাছের মালিক আমি তালহা নয়, এই গাছের মালিক হচ্ছে একজন ইহুদি। আমার অজান্তে আমি যখন গর্তে থাকি, মসজিদে থাকি, আমার স্ত্রী নামাজে থাকে, আমার এই বেগুনা মাসুম ছেলেটা হাঁটতে পারে না, জানি ওই ইহুদির খেজুরটা তার অনুমতি ছাড়া মুখে তুলে দিয়ে জাহান্নামী হয়ে যায়। এই জন্য আমি তালহা ছেলেকে হারাম থেকে বাঁচানোর জন্য আমি তাকে কুঠির সাথে বেঁধে রাখি। আল্লাহু আকবার। বিশ্বনবী তালহার ঘটনা শুনে বললেন, ওসমান, তালহা সম্পর্কে তোমাদের ধারণা ভুল হয়েছে। হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল বুঝেছি, আমাকে মাফ করে দেন। তালহা যে এরকম গরিব আমাদের জানা ছিল না, এত অভাব যে তার সংসারে চলে আমাদের জানা ছিল না। বিশ্বনবী বলেন, ওসমান, তুমি মন ছোট করিও না, তুমি ভয় পেও না, তুমি রিপোর্ট দিয়েছ, যার কারণে আমি তদন্ত করার সুযোগ পেয়েছি। তুমি রিপোর্ট না দিলে আমি তদন্ত করতে পারতাম না। কথা ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, এভাবে করে সাহাবাই কেরাম হালাল খেয়েছেন, হারাম থেকে বেঁচেছেন। মুসনাদ আহমদের হাদিসে বিশ্ব নবী বলেছেন, ইয়া কাব ইবনে উজরা, ইন্নাহু লা ইয়াদখুলাল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন। নবীজি বলেন, হে কাব ইবনে উজরা, সাহাবী শোনো, যেই শরীরের রক্ত মাংস হৃষ্টপুষ্ট হয়েছে হারাম টাকা দিয়ে, হারাম খাদ্য দিয়ে, কখনো সেই শরীর জান্নাতে যাবে না। এবার যত হজ করেন, যত যাকাত দেন, যত নামাজ পড়েন, কোনো কাজ হবে না। ইবাদত কবুল হওয়ার প্রধানতম শর্ত কি? হালাল খাবো। আমরা হালাল খাইতে রাজি আছে কিনা? রাজি আছে কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নবী সাহাবীরা এই দুনিয়ার হারাম সম্পদকে লাথি মেরে তারা গরিবী হালতকে তারা কবুল করে নিয়েছেন, দারিদ্রতাকে তারা কবুল করে নিয়েছেন। ভাই ও বন্ধুগণ, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তারা দুনিয়ার জন্য, আখিরাতের জন্য দুনিয়াকে লাথি মেরেছেন। হযরত সুহাইব 5 বছর বয়সে তিনি দাস হয়ে যান, গোলাম। তার বাড়ি ছিল পারস্যে। পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করল রোমান সৈনিকরা। যুদ্ধ করে সে দেশের অনেক নারী পুরুষকে তারা গোলাম বানিয়ে ফেললো, বিক্রি করে দিল বাজারে, দাস বানিয়ে ফেললো। ঘটনাক্রমে হযরত সুহাইবও বিক্রি হয়ে গেলেন। বিক্রি হয়ে এক মালিকের অধীনে আছেন। দেখতে দেখতে হযরত সুহাইব 5 বছর বয়স থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন,
আজকে সে বড় হয়েছে, তার মনে চায় আমি বিশ্বনবীর সাক্ষাৎ লাভ করি। কারণ সোহাইবকে একজনে বলেছে শেষ নবী আসলে পরে মক্কা শরীফে যার নাম হবে আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ঈসা ইবনে মরিয়মের রিসালাতকে স্বীকৃতি প্রদান করবেন। জোরকন সুবহানাল্লাহ। সেদিন থেকে সোহাইবের মন চায় আমি যদি কোনো রকম পালিয়ে মক্কা শরীফ যাইতে পারতাম, তাহলে সেই নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়তাম, আমি নবীজির চেহারা মোবারক দেখে ধন্য হতাম। কিন্তু সুযোগ পায় না। একদিন সুযোগ বুঝে সে তার মালিকের চোখ ফাঁকে দিয়ে বহু পথ পাড়ি দিয়ে হেঁটে হেঁটে মক্কা শরীফে চলে এসেছে। জোরকন সুবহানাল্লাহ। মক্কা শরীফে এসে সে ব্যবসা শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে জুদানের সাথে শরীকানা ব্যবসা করতে করতে হযরতে সোহাইব বিশাল ব্যবসায়ী হয়ে গেলেন, অস্ত্রের মালিক হয়ে গেলেন এবং তীর চালনা শিখলেন। জোরকন সুবহানাল্লাহ। একদিন মনে মনে ভাবেন, আরে আমি তো ব্যবসা করতে আসি নাই, আমি এসেছি রাহমাতুল্লিল আলামিনকে দেখার জন্য। তিনি কোচ নিলেন, নবীজি কিন্তু তখনও নবুয়ত পান নাই। কোচ নিলেন। একদিন তার কাছে খবর আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। হযরতে সোহাইব জিজ্ঞাসা করলেন, তোমরা যাকে আল আমিন বলো তিনি কি মুহাম্মদ? বলে হ্যাঁ, তিনি মুহাম্মদ। তিনি এখন কোথায় আছেন? বলে দারুল আরকামের, সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে তিনি অবস্থান করছেন। তো মক্কার লোকেরা সতর্ক করলো, তার কাছে যে যাবে খুবই গোপনীয়তা রক্ষা করে যাবে, যদি জেনে যায় মক্কার মুশরিকরা তাহলে কিন্তু আমাদের ভাগ্য বরণ করতে হবে, তোমাকে বহু নির্যাতনের শিকার তোমাকে হতে হবে। হযরতে সোহাইব মানলেন না, যতদূর সম্ভব গোপনীয়তা রক্ষা করে চলে গেলেন। দারুল আরকামে সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দেখলেন বাড়ির দরজায় হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আম্মার ইবনে ইয়াসারের সাথে তার সাথে আগের থেকেই পরিচয় ছিল। হযরতে আম্মার বলেন, কিরে ভাই সোহাইব কি জন্য এসেছো? বলে এই বাড়িতে নাকি আল আমিন মুহাম্মদ অবস্থান করতেছেন, আমি তার সাক্ষাৎ লাভে ধন্য হতে এসেছি, তার হাতে হাত রেখে ইসলাম কবুল করতে এসেছি। হযরত আম্মার ইবনে ইয়াসার বলেন, আমিও তো একই নিয়তে এসেছি, চলো আমরা ভিতরে যাই। দুইজনে ভিতরে গেলেন। বিশ্বনবীর নূরানী চেহারা দেখে হযরতে সোহাইব আর বরদাশত করতে পারলেন না। মক্কা শরীফে দীর্ঘদিন, এরপরে রোম থেকে হেঁটে হেঁটে বহু কষ্ট করে হযরতে সোহাইব এতদিন পরে রাহমাতুল্লিল আলামিনের সাক্ষাৎ পেয়েছেন। নবীজির চেহারা দেখে আর বরদাশত করতে পারেন নাই, সাথে সাথে পড়ে নিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। ইসলাম যখন কবুল করলেন, হযরতে সুহাইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কখনো হিজরত করেন, আমার ইচ্ছা হচ্ছে আমিও আপনার সাথে মদিনায় হিজরত করে চলে যাব। কিন্তু যেতে পারলেন না। হযরত আবু বকরকে সাথে নিয়ে বিশ্বনবী গোপনীয়তা রক্ষা করে মদিনায় চলে গেলেন। হযরতে সুহাইব মক্কায় থেকে গেলেন। হযরতে সুহাইব আজকে তিনি গরিব নন, বহু টাকা পয়সার মালিক, বহু অস্ত্র শস্ত্রের মালিক, অন্যদিকে তিনি তীর চালাইতে পারেন। হযরতে সুহাইবের কথা, ইসলাম গ্রহণের কথা যখন মক্কার কাফেররা মুশরিকরা শুনেছে, তারা হযরতে সুহাইব যাতে মদিনায় পালিয়ে যেতে না পারে তার বাড়ির চতুর্দিকে তারা ঘেরাও দিয়েছে, পাহারাদারি লাগিয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। হযরতে সুহাইব একদিন একটু চালাকি করলেন। শীতের রাত ছিল। হযরতে সুহাইব বারবার ঘর থেকে বের হয়ে আবার ঢুকে। আমাদের মতো এরকম অ্যাটাচ বাথরুম ছিল না, আমাদের মতো এরকম ঘরের ভিতরে টয়লেট ছিল না। টয়লেটে যাওয়ার জন্য বারবার ঢুকে আর বাইর হয়, কিছুক্ষণ পর ঢুকে আবার বের হয়। পাহারাদারির দায়িত্বে যারা আছে তারা বলল, কি হয়েছে তোমার?
একবার ঢোকো, একবার টয়লেটে যাও। কারণটা কি? বলে ভাই আমার পেট খারাপ হয়েছে, আমার পেটে গন্ডগোল, পেটের সমস্যা। পাহারাদাররা বলল, ওই কাফের মুশরিকরা বলল, লাত এবং উজ্জার বদদুয়া লেগেছে, পেট খারাপ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। লাত এবং উজ্জা তাদের দেবতা, ও দেবতার বদদুয়া লাগছে, পেট খারাপ হয়েছে। সুতরাং আজকে আর খামোকা পাহারাদারি করে কোনো লাভ নাই, চলো আমরা চলে যাই। তারা চলে গেল। সুযোগ বুঝে হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার পথে, মদিনার পথে পাঠিয়ে দিলেন। কিন্তু কিছুদূর যাইতে তারা টের পেয়ে গেল। তারা হযরতে সুহাইবকে দাওয়া করলো পিছন দিক থেকে। হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপস্থিতি টের পেয়ে একটি পাহাড়ের উপর উঠে গেলেন। পাহাড় ঘেরাও করা হলো। তখন হযরতে সুহাইব বললেন, এই কাফেরের বাচ্চারা শোনো, আমার সাথে কিন্তু তীর আছে, তরবারি আছে, আর তোমরা খুব ভালো করে জানো আমার তীর কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় না, আমার তীর ফেল হয় না। তোমরা যতজন লোক আসছো ততটা তীর মারব, ততজন শহীদ হবে, এরপর আমাকে ধরতে পারবে। আল্লাহু আকবার বলেন। হযরত সুহাইব বললেন, আমি কিন্তু তোমাদেরকে ছাড়বো না। এই কাফেরের বাচ্চারা বলল, তোমাকে আমরা মক্কায় মদিনায় যাইতে দেব না। তুমি গরিব লোক ছিলে, তুমি আমাদের মদিনাতে মক্কাতে এসে বিশাল ব্যবসায়ী হয়েছ, তুমি যাইবা তোমার ধন সম্পত্তিও নিয়ে যাইবা, সেটা আমরা হতে দেব না। হযরত সুহাইব দেখেন মদিনায় যাওয়ার জন্য ইসলামের মহব্বতে দেখেন এখন কি কোরবানি, কি স্যাক্রিফাইস করতেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত সুহাইব বলেন, ও কাফের মুশরিকেরা, আমার ধন সম্পত্তি দিলে কি তোমরা আমাকে ছেড়ে দিবে? বলে, হ্যাঁ, আপনার ধন সম্পত্তি, আপনার জাগতিক সম্পদ সবগুলি যদি আমাদেরকে বুঝিয়ে দিয়ে যান তাহলে আমরা আপনাকে যেতে দিতে পারি। এবার হযরতে সুহাইব পাহাড় থেকে নেমে আসলেন। নেমে এসে বললেন, আমার সাথে চলো। বাড়িতে গিয়ে হযরতে সুহাইব বাড়িঘর সহ জাগতিক সম্পদ সবগুলি বুঝিয়ে দিয়ে বিশ্বনবীর কাছে মদিনায় চলে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। হযরতে সুহাইবের ধন সম্পত্তি কতটুকু ছিল? একবিংশ শতাব্দীর হিসাব অনুযায়ী তারিখিনরা রেখেছে হযরতে ওই যুগে হযরতে সুহাইবের সম্পদ 2 কোটি টাকার উপরে তার সম্পত্তি ছিল। আল্লাহু আকবার। ইসলামের জন্য, বিশ্বনবীর জন্য 2 কোটি টাকার উপর লাথি মেরে হযরতে সুহাইব মদিনায় চলে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। তারা দুনিয়ার সম্পত্তির দাঁড়ে নাই, কার সন্তুষ্টি চেয়েছেন? আমি চাই না বাড়ি গাড়ি প্রভু, চাই না দালান কোঠা। আমি চাই না বাড়ি গাড়ি প্রভু, চাই না দালান কোঠা। চাই যে প্রভু তোমার দিদার, একটু ভালোবাসা, একটু ভালোবাসা। ঠিক না বেটি? এই যে হায়াত ফুরিয়ে গেলে সবাই ভুলে যাবে, তুমি ছাড়া কে আছে আর থাকবে আমার পাশে প্রভু, থাকবে আমার পাশে। আমি চাই না বাড়ি গাড়ি প্রভু, চাই না দালান কোঠা। চাই যে প্রভু তোমার দিদার, একটু ভালোবাসা, একটু ভালোবাসা। বলেন আমিন। আপনারা একটু দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাতিয়ার ভাইয়েরা, তাহলে আমরা হারাম খাবো নাকি হালাল খাবো? আসলে স্বামীকে হারাম খাইতে অনেক ক্ষেত্রে উদ্বুদ্ধ করে স্ত্রী, ঠিক না? এক পদের স্ত্রী আছে, মহিলা আছে, সব সময় স্বামীকে বক 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 করতেই থাকে, আছে না? কয় কি, ও তুমি একটা স্বামী হইলা, আমার বান্ধবী, আমার খালাতো বোনের জামাই, দেখো তার ঘরে তার স্বামী টিভি, ফ্রিজ, এসি, ওয়াইফাই কানেকশন,
আর কোনো কিছু ডিসেন্টি না, কোনো কিছুর অভাব, তুমি কি একটা ফকির উদ্দিন মোল্লা, ঘরে কিচ্ছু নাই, এগুলি রাত দিন 24 ঘন্টা কইতে 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 না পেরে স্বামী এই হারাম খাওয়া শুরু করছে। হ্যাঁ, আমি মা বোনদেরকে বলবো আপনার স্বামীকে আপনি ভালো পরামর্শ দেন। আরেকটা কথা বলবো, হাতিয়ার মা বোনরা যারা ওয়াজ শুনছেন, স্বামীকে ভালো পরামর্শ দিলে লাভ আছে না ক্ষতি আছে? আরো যেরকম খালি স্বামীর কাছে দাবি করিয়েন না। মহিলারা একটা কথার কারণে জাহান্নামে যাবে। কয়টা কথা বলবো? স্ত্রীরা, মহিলারা একটা কথা বলার কারণে তারা জাহান্নামে যাবে। বুখারীর হাদিস কিতাবুল ঈমান পর্বে এসেছে। আল্লাহর নবী বলেন, উরিতুন নারা ফাইজা আকসারু আহলিহান নিসা। বিশ্বনবী বলেছেন, আমি জাহান্নাম পরিদর্শন করেছি, জাহান্নামে লক্ষ্য করে দেখলাম অধিকাংশ সবগুলি নারী। সবগুলি কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা আয়াকফুরুনা বিল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে নাফরমানি করে? আল্লাহর নবী বললেন, না না, সাহাবীরা আল্লাহর সাথে নাফরমানি করে না, ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান। মহিলারা আল্লাহর সাথে নাফরমানি করে না, বরং মহিলারা স্বামীর সাথে কুফরি করে, স্বামীর অবদানকে অস্বীকার করে। ঠিক না বেটি? কিরকম অস্বীকার করে? বিশ্বনবী এটার ব্যাখ্যা দিলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তুমি যদি যুগের পর যুগ তোমার স্ত্রীকে ভালো ব্যবহার দাও, ফামা রাআত মিনকা শাইয়া, একদিনের ব্যবহার একটু খারাপ হয়েছে, একদিন একটু খারাপ হয়েছে আংশিক, বলেই বসে, মা রাআইতু মিনকা খাইরান কত, আমি তোমার সংসারে এসে জিন্দেগিতে তোমার থেকে ভালো ব্যবহার পাইলাম না। বলে কিনা? আরো আস্তে কম বলে কিনা? এই একটা কথার কারণে নবীজি বলছে, এই মহিলারা যাবে কই? জিন্দেগিতে তোমার সংসারে এসে ভালো ব্যবহার পাইলাম না। না মা বোনেরা, হাতিয়ার মা বোনেরা, এগুলি বলবেন না। আপনার স্বামী 10 দিন আপনাকে সুখে রেখেছে, সারা জিন্দেগি সুখে রেখেছে, স্বামী হালাল খেতে গিয়ে একটু কষ্ট হচ্ছে, তাই বলে স্বামীকে তিরস্কার করা যায়? যেরকম না। কিছু মা বোনেরা ভালো আছে, সব যে খারাপ আমি তা বলবো না। মাশাআল্লাহ, আপনাদের হাতিয়ার মা বোনেরা অনেক ভালো, অনেক ভালো। পদ্মার দিক থেকে হাতিয়া সন্দ্বীপ এগিয়ে আছে, চট্টগ্রাম টাউনে গিয়ে দেখেন সব বেপদ্দা, সব বেপদ্দা। ঠিক না বেটি? হাতিয়ার মা বোনদেরকে বলবো, স্বামীকে ভালো পরামর্শ দেন। এবং এই ধরনের ভালো মহিলা আছে। একবার দেখেন, কয়েক গ্রামের মহিলা একসাথ হইলে মহিলারা হিস্টোরি করা শুরু করে। ঠিক নেই? এই ধরনের কয়েকজন মহিলা একবার রাউন্ড করে বসে স্বামীর গুণগান করতেছে। এক মহিলা বলতেছে, আমার স্বামী তো ডাক্তার। আরেক মহিলা বলতেছে, আমার স্বামী তো ইঞ্জিনিয়ার। আরেক মহিলা বলতেছে, আমার স্বামী তো প্রফেসর। এইভাবে প্রত্যেকের স্বামীকে বলে বলে উপরের দিকে উঠাইতেছে। ঘটনাক্রমে সেখানে একজন রিক্সাওয়ালার স্ত্রীও ছিল। এবার সে কি বলবে? কারণ তার স্বামী তো এমন একটা কাজ করে, এটা বলে উপরে উঠতে পারবে না। বুদ্ধি করে স্বামীকে উপরে তোলার জন্য বলল, ভাই তোমার স্বামী, বোন তোমার স্বামী ডাক্তার, প্রফেসর, অমুক তমুক, আমার স্বামী সকলের আগে। সকলের কি? সকলের আগে। কেউ কিছু বুঝে না। ডাক্তারের স্ত্রী জিজ্ঞায়, কি সকলের আগে? প্রফেসরের স্ত্রী জিজ্ঞায়, ইঞ্জিনিয়ারের স্ত্রী জিজ্ঞায়, সকলের আগে মানে বোন আপনারা শিক্ষিত মহিলা, এক কথাই না বুঝলে আমি আর বুঝাইতে পারবো না। বাস, তারা লজ্জায় কিছু জিজ্ঞাসা ঘরে চলে গেছে। রাত্রে যখন ডাক্তার সাহেব আসছে, প্রফেসর সাহেব আসছে, ডাক্তারের স্ত্রী ডাক্তারের জিজ্ঞায়, এই আমরা কয়েক মহিলা বসছিলাম, আমি বললাম তুমি ডাক্তার অমুক, এটা কইল তো। এক মহিলা কইল তার স্বামী নাকি সকলের আগে। এটা কি? বুঝলাম না। ও বুঝো নাই? তুমি যত বড় ডাক্তার হও, আমি যত বড় ডাক্তার হই, যত বড় প্রফেসর হই, প্রফেসর যখন তার স্ত্রীকে নিয়ে রিক্সায় বসে, ডাক্তার যখন স্ত্রীকে নিয়ে রিক্সায় পড়ে, আমরা আগে না রিক্সাওয়ালা আগে? কোন কারণে রিক্সাওয়ালা আগে? ও তার স্বামীকে সে এত ভালোবাসে, স্বামীর মুখ নিচু না হয় এই জন্য কৌশল করে কথা বলে স্বামীর মুখ উঁচু করছে। সুবহান, জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা যদি এরকম না হয়, সেই স্ত্রী দিয়ে সংসারে কোনোদিন শান্তি হবে
না। এই জন্য মায়েরা, বোনেরা, আপনারা মা ফাতেমাতুজ জোহরার দিকে তাকায়ে দেখেন, আমাদের মা কি কষ্ট করেছেন। মা ফাতেমাতুজ জোহরার ঘরে দিনের পর দিন চুলায় আগুন জ্বলত না। হযরত আলী কাজের সন্ধানে চলে যেতেন, কাজ পেতেন না, খালি হাতে ঘরে ফিরে চলে আসতেন। একদিনের ঘটনা, ঘরে ৩-৪ দিন আগুন জ্বলে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা রে, তোমার আব্বার কাছে গিয়ে দেখো বাইতুল মালে কোনো টাকা পয়সা খানা আসলে আমাদের জন্য যাতে দেয়। হযরতে মা ফাতেমা বললেন, ঠিক আছে, আমি বাবার কাছে যাই। বাবার কাছে গিয়ে দরজায় নক করলেন। নক করার সাথে সাথে দরজা খুলে গেল। আল্লাহর নবী বললেন, কিরে ফাতেমা, এই অসময়ে কেন আমার বাড়িতে আসলি, কারণ কি? হযরতে ফাতেমা কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের খাবার হচ্ছে তাসবিহ, তাহলিল, তাহমিদ। ফেরেশতারা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এগুলি তাদের খাবার। বলেন আল্লাহু আকবার। আজকে কয়েকদিন চলে গেছে, আপনার জামাই কোনো কাজ খুঁজে পাই না। আব্বাজান, ঘরে চুলায় আগুন জ্বলে না, হাসান হুসাইন কান্দে। আপনার ঘরে কোনো খাবার থাকলে দয়া করে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। হযরতে রাসূল বললেন, ফাতেমা রে, আজকে মাস হয়ে গেল তোমার আব্বা মুহাম্মাদের ঘরে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই। আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবীর ঘরে এক নাগাড়ে 3 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সমস্ত রাষ্ট্রপতি, সমস্ত লিডার, সমস্ত মানুষ যদি অনুকরণ করতে চায়, আমার নবীকে অনুকরণ করতে পারবে, ঠিক কিনা? বিশ্বনবীর ঘরে এক নাগাড়ে 3 মাস চুলায় কোনো। হযরতে রাসূল বলেন, মাগো, আমার ঘরে এক নাগাড়ে আজকে 1 মাস হয়ে গেল চুলায় আগুন জ্বলে না। ঠিক আছে, আমি তোমাকে বাইতুল মালে কিছু ছাগল আসছে, বকরি, 5টা ছাগল দিতে পারি। 5টা ছাগল নিবা, নাকি একটু আগেই জিবরিল এসে আমাকে 5টা বাক্য শিখাইয়ে দিয়ে গেল, এগুলি নিবা? যেরকম সুবহানাল্লাহ। হযরতে রাসূল যখন বললেন, ফাতেমা রে, ছাগল নিবা নাকি জিবরিলের শিখানো ওই জান্নাতি বাক্যগুলি নিয়ে যাবে? হযরতে ফাতেমা কান্দেন আর বলেন, আব্বাজান, আমার দুনিয়ার দরকার নাই, আমাকে ওই 5টা বাক্য শিখাইয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তাহলে পড়ো, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। বলেন আল্লাহু আকবার। এই 5টা বাক্য নিয়ে হযরতে ফাতেমা স্বামী আলীর কাছে চলে গেলেন। হযরত আলী বললেন, তোমার আব্বা তোমাকে কি দিয়েছে? হযরতে ফাতেমা বলেন, গিয়েছিলাম দুনিয়া আনার জন্য, আমার আব্বা জান্নাতে যাওয়ার জন্য 5টা বাক্য আমাকে শিখাই দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ফাতেমা রে, আমি অত্যন্ত খুশি হয়েছি এই 5টা বাক্য পেয়ে। আজকের দিন হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ দিন। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার এই হারামকে শরীরটাকে হৃষ্টপুষ্ট করে কোনো লাভ নাই। হালাল কান, হালাল কান। দুনিয়াতে একটু কষ্ট হলো, জান্নাতে যেতে মোটো দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন দোয়া করতেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হযরত আয়েশা সিদ্দিকা নবীজির পাশে ছিলেন। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ আমাকে গরিবদের সাথে, মিসকিনদের সাথে মৃত্যু দিও, মিসকিনদের সাথে বাঁচাই রাখিও, কিয়ামতের দিন মিসকিনদের সাথে আমার হাসর করিও। যেরকম সুবহানাল্লাহ। হাতিয়ার ভাইয়েরা আমার, পৃথিবীতে বহু দরদি, জনদরদি আছে, বহু লিডার আছে, কিন্তু বিশ্ব নবীর মতো এত জনদরদি আর কেউ, আরো জোরে কোন আছে কিনা?
আমার নবী এত জনদরদি, হাসরের ময়দানে পর্যন্ত গরিবদের সাথে হাসর চাইছেন বিশ্ব নবী। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার গরিব উম্মতেরা দামি একটা চেয়ারে বসে খাইতে পারে নাই, দামি কোনো খাবার খাইতে পারে নাই, দামি একটা পোশাক পরতে পারে নাই। আল্লাহ আমার গরিব গরিব উম্মতদের সাথে আমার হাসর করিয়ে বলেন সুবহানাল্লাহ। গরিব দুঃখী সবার তিনি ছিলেন আপনজন, সেই দরদের কথা সরে কান্দে আমার মন। যারা ছিল অনাহারে তিনি ছিলেন তাদের তরে, পরের দুঃখ দেখে যাহার জর্ত অশ্রু জল। ঠিক না বেঠি? বিশ্বনবী যখন এইভাবে দোয়া করলেন, ক্বালাত আয়েশাতুল লিমা ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম দোয়া কেন করতেছেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, শোনো আয়েশা, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফা, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, শোনো আয়েশা, আমার গরিব গরিব উম্মতেরা ধনীদের চাইতে 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। কয় বছর পূর্বে? 40 বছর পূর্বে। ধন সম্পদ যত বেশি, হিসাবও তত। কিয়ামতের দিন 5টা প্রশ্ন হবে, এর ভিতরে একটা প্রশ্ন হচ্ছে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। ঠিক না? মাল কামাইছো কোন পথে আর খরচ করছো কোন পথে, জিজ্ঞাসা করবেন কিনা? যার সম্পদ যত বেশি তার হিসাবও, যার সম্পদ যত কম হিসাবও তত কম। এই জন্য রাসূল বলছেন, আয়েশা শোনো, আমার গরিব ইমানদার উম্মতেরা ধনীর চাইতে, আর হাদিস আসছে 500 বছর পূর্বে, ধনীদের চাইতে 500 বছর অথবা 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য হারাম হারাম টাকা জমাইয়া জমাইয়া ব্যাংক ব্যালেন্স মোটা করিয়েন না, এই টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলো? মা বোনের আপনারা স্বামীদেরকে ভালো করুন, স্বামীকে ভালো পরামর্শ দেন। এক মা তার ছেলে নতুন চাকরি করতে যাচ্ছে, ছেলেকে বললেন, বাবা তোমাকে দোয়া করে দিলাম, বাবা জিন্দেগিতে কখনো হারাম খাইও না, হালাল খাবে। বলে মা ঠিক আছে। ছেলে চলে যাচ্ছে, এমন টাইমে মা বলছে, এদিকে আসো, তোমাকে একটু প্র্যাকটিক্যাল দেখাই দেই। বাবা দেখাই দেন। বাবা তুমি হালাল শব্দটা উচ্চারণ করো তো, ঠোঁট লাগানো সারা। বলল, মা হালাল, এই যে উচ্চারণ করে ফেলেছি। আপনারা হালাল বলেন তো সবাই, আরো জোরে। ঠোঁট কি লাগছে? লাগছে। ঠোঁট লাগানো ছাড়া হালাল উচ্চারিত হয় নাকি হয় না? মা বললেন, বাবা প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, হালাল উচ্চারণ করতে ঠোঁট লাগে না, তার মানে হালাল খাইলে আল্লাহ বরকতের দরজা, রহমতের দরজা মুক্ত করে দেন। বাবা তুমি হারাম শব্দটা উচ্চারণ করো তো ঠোঁট লাগানো ছাড়া। তো ছেলে চেষ্টা করতেছে, ঠোঁট লাগানো ছাড়া হারাম বলা। হারামের উচ্চারণ করতে গেলে ঠোঁট লাগবে কিনা? মা বলতেছে, বাবা ঠোঁট লাগানো ছাড়া যেমন হারাম শব্দ উচ্চারণ করতে যেমন ঠোঁট বন্ধ হয়ে যায়, হারাম খাইলে পরে টাকার অঙ্ক মোটা হবে, কিন্তু আল্লাহর রহমতের দরজা, বরকতের দরজা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলো? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুদ, ঘুষ, জুলুমের টাকা, হারামের টাকা, এতিমের টাকা, দুর্নীতির টাকা দিয়ে বাড়ি গাড়ি করে কোনো লাভ নাই। ঠিক কিনা বলো? হালাল কাম, এই হালাল টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমি শেষ পর্যায়ে এসে সন্দীপের যুবক আর তরুণ ভাইদেরকে বলবো, এই যে সরি সন্দীপ বলতে বলতে আমার মুখস্থ হয়ে গেছে। তো হাতিয়ার ভাইয়েরা, আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এই যে তাফসীরুল কোরআন মাহফিলটা হয়েছে, সারা রাত ওয়াজ শুনলাম, নামাজ না পড়লে কোনো কাজ হইব? কোনো কাজ হবে না। এক পদের যুবক আছে, নামাজ পড়ে না, ওয়াজ শুনে, ওয়াজ খুব ভালো লাগে কিন্তু নামাজ পড়ে না, আছে না? নামাজ পড়তে হবে কিনা?
নামাজ পড়া ছাড়া মুসলমান দাবি করার কোনো সুযোগ। এবার শুনেন, আল্লাহ রব্বুল আলামিন যখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে তৈরি করলেন, জিবরিল জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন তোমার কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত কি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরিল আমার কাছে পছন্দনীয় ইবাদত হচ্ছে সিজদা। কি? আমার কাছে পছন্দনীয় ইবাদত হচ্ছে সিজদা। হযরত জিবরিল বললেন, তাহলে আপনার এই পছন্দনীয় ইবাদতটা আমি করব একাধারে। হযরত জিবরিল আলাইহিস সালাম 30,000 বছর পর্যন্ত সিজদায় পড়ে রইলেন। কয় হাজার বছর? 30,000 বছর পর্যন্ত সিজদায় পড়ে রইলেন। 30,000 বছর পর হযরতে জিবরিল মনে মনে চিন্তা করতেছেন, আমি আল্লাহকে 30,000 বছর পর্যন্ত সিজদা করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমি 30,000 বছর পর্যন্ত আমি জিবরিল আপনাকে সিজদা করেছি, আপনি কতটুকুন খুশি হয়েছেন বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ভাই ও জিবরিল ফেরেশতা শোনো, তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে তুমি আরশে আজিমের দিকে একটু লক্ষ্য করো। আল্লাহু আকবার। হযরত জিবরিল আরশের দিকে লক্ষ্য করে দেখেন, আরশে আজিমে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত জিবরিল এই কালিমা দেখে বললেন, আল্লাহ আমার প্রশ্নের সাথে এই কালিমার কি সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল এই যে কালিমায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেয়েছো, এই পৃথিবীতে আমি মানুষ এবং জিন জাতি বানাবো। এই মানুষ এবং জিন জাতিকে হেদায়েতের জন্য লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাবো। সর্বশেষ নবী হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। ওই 5 ওয়াক্ত নামাজের 17টা রাকাত হবে। প্রতি রাকাতে 2টা করে সিজদা থাকবে। আমার নবীর উম্মতেরা যখন সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবে, জিবরিল শুনে রাখো, তোমার 30,000 ইবাদতের চাইতে আমার হাবিবের উম্মতের একটি সিজদায় সুবহানাল্লাহর সওয়াব আমি 40,000 গুণ বাড়াইয়া আমি তাদেরকে দান করব। ভাই ও বন্ধুগণ, এই জন্য যার নামাজ নাই তার কিছু নাই, নামাজ যার আছে তার সব কিছু আছে। নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মানদণ্ড, মাপকাঠি। নামাজ না পড়লে কোনো ইবাদতের সব আল্লাহ আখিরাতে দিবে না, সব দুনিয়ায় শেষ, জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। এই জন্য হাতিয়ার ভাইয়েরা, হাতিয়ার বোনেরা, হালাল কান পর্দা করে চলেন আর 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরকন আমিন। ভাই ও বন্ধুগণ, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাবার নির্দেশ করেছেন। হালালকে যদি আল্লাহকে সিজদা করি, সাথে সাথে সিজদা কবুল করবেন কে? আর হারামকে সিজদা করলে কবুল হবে? হবে না। এই জন্য আসুন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, পরনিন্দা, গীবত, চগলখড়ি এগুলি বাদ দিয়ে আমরা নামাজ আদায় করি এবং মা বাবাকে শ্রদ্ধা করি, সম্মান করি। অনেক যুবক আছে আজকে মা বাবাকে ভিন্ন করে দেয় বিয়ে শাদী করার পর, এরপর আর মা ভালো লাগে না, বাবা ভালো লাগে না, এরকম সন্তান আছে না নাই? যাই হোক, আমি মা বাবার ওয়াজ করি নাই, হালাল সম্পর্কে এবং সুদ ঘুষ সম্পর্কে, নামাজ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে রাখলাম। আপনাদেরকে দেখে আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।